প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকে মেনলি আমরা আলোচনা করব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সহজ কৌশলে তোমরা কিভাবে বেশি নাম্বার পাবে। তো এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই দুই বোর্ড পরীক্ষার ছাত্রছাত্রীদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুই বোর্ড পরীক্ষায় ছাত্রছাত্রীরা ভালোভাবে উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার জন্য যেতে পারবে এবং নিজেদের পছন্দ মতো কোর্সে কিন্তু পড়াশোনা করতে পারবে। তাই যে সকল ছাত্রছাত্রীরা 2024-25 শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা পরীক্ষার আগে কদিন কিভাবে পড়লে ভালো নাম্বার পাবে এবং পরীক্ষার হলে কিভাবে এমসিকিউ ও বড় প্রশ্নের উত্তর দেবে যাতে বেশি নাম্বার পাওয়া যায়, এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, উল্লেখ করা আছে এমসিকিউ থেকে ভালো নাম্বার তোলার উপায়। বলা হয়েছে শর্ট প্রশ্ন বা এমসিকিউ থেকে নাম্বার তোলা খুবই সহজ, কিন্তু এর একটি অসুবিধাও রয়েছে। এমসিকিউ এর কোনো রকম সাজেশন হয় না, কিন্তু তবুও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ অংশ থেকে কিভাবে ভালো নাম্বার পাবে এ নিয়ে কিন্তু বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো। তা আমরা কিন্তু এখানে পয়েন্টিং করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো 1 নম্বরে উল্লেখ করা আছে সবার প্রথমে প্রশ্নটিকে ভালোভাবে পড়তে হবে এবং 2 নম্বরে বলা হয়েছে এরপর প্রশ্নটি কোন টপিক থেকে এসেছে বা কোথা থেকে এসেছে সেটা বুঝতে হবে এবং 3 নম্বরে বলা হয়েছে এরপর যে টপিক থেকে এই প্রশ্ন এসেছে সেই টপিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে অপশানগুলি দেওয়া আছে সেগুলোকে নির্বাচন করতে হবে এবং যে অপশানটি প্রশ্ন যেখান থেকে এসেছে সেই টপিক থেকে সামঞ্জস্যপূর্ণ নয় সেই অপশানটি মন দিয়ে বাদ দিতে হবে। ক্লিয়ার? তোমাকে প্রথমত দেখতে হবে কোন প্রশ্নটা কোন টপিক থেকে এসছে, সেই টপিক থেকে কিন্তু তোমাদের 4টে অ্যান্সার থাকবে, 3টে কিন্তু সামঞ্জস্যপূর্ণ অ্যান্সার থাকবে এবং একটি কিন্তু অবৈধপূর্ণ একটা অ্যান্সার থাকবে, সেটা কিন্তু তোমাদের বাদ দিতে হবে। এবং 4 নম্বরে কি উল্লেখ করা আছে, 4 নম্বরে কিন্তু বলা আছে এরপর যদি তোমার সেই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে এবং যদি উত্তর না জানা থাকে তাহলে যে অপশানটি প্রশ্নের টপিকের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ সেটির উত্তর হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেটিকে নির্বাচন করাই ভালো হবে। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো? তাহলে কিন্তু তোমাদের বলা হয়েছে যে প্রশ্নটি সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ যে অপশানটি থাকবে প্রশ্নের টপিকের সঙ্গে খুবই কিন্তু সামঞ্জস্যপূর্ণ লাগবে, সেটা উত্তর হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকবে। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার শেষ মুহূর্তের সময় প্রত্যেকে এমসিকিউ এর উত্তর হল কালেকশন করে থাকে, কিন্তু হল কালেকশানের আগে তুমি যে উত্তরটি করেছিলে সেই উত্তরটি কেটে দিয়ে বন্ধুর কথায় অন্য উত্তর করলে পরে আফসোস হতে পারে, কারণ সে ঠিক করেছে না ভুল করেছে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি সম্পূর্ণ নিশ্চিত থাকো তাহলে কিন্তু তোমার করা উত্তরটা কেটে অন্য উত্তর করতে পারো। ক্লিয়ার? এখানে কিন্তু মূলত বলা হয়েছে আর যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা শেষের দিকে হল কালেকশন করি। তো তুমি কিন্তু প্রথমে সঠিক উত্তরটা দিয়েছো বাই দ্য ওয়ে, এবার বন্ধুর খাতা দেখে তুমি সেই সঠিক উত্তরটা কেটে ও যেটা লিখেছে সেটা তোমরা লিখতে যাচ্ছ, এইগুলো করলে কিন্তু তুমি ভুল করবে। তুমি যদি নিশ্চিত জানো যে এটা সঠিক তাহলে সেটা তুমি কেটে করতে পারবে, আর যদি না জানো তাহলে কিন্তু কোনো কাটার কোনো দরকার নেই। এবার আমরা সরাসরি আলোচনা করব বড় প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল কিভাবে লিখবে। তো এখানে কিন্তু উল্লেখ করা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সহজেই বড় প্রশ্নের সাজেশন করা সম্ভব, অর্থাৎ সাজেশন ভিত্তিক কয়েকটি বড় প্রশ্ন মুখস্থ করে থাকলে তোমরা সহজেই মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার করতে পারবে। সেক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নির্বাচন করবে এবং সেটি পরীক্ষার খাতায় কিভাবে লিখবে এবং বেশি নাম্বার পাবে তা দেখে নাও। তো এখানে কিন্তু পয়েন্ট করে করে উল্লেখ করা আছে। তো বলা হয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর এবং টেস্ট পেপারে যে প্রশ্নগুলি বারবার আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বিভিন্ন পয়েন্ট করে তৈরি করতে হবে।
উত্তর মুখস্থ করার সময় অবশ্যই পয়েন্টগুলোকে আগে মুখস্থ করতে হবে। পরীক্ষার হলে যদি পয়েন্টগুলো মনে থাকে তাহলে সেই হেডিং করে বানিয়ে কিছু লিখতে আ লি লিখে দিতে পারবে। তো তোমাকে প্রথমত এখানে কিন্তু বলা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে বিভিন্ন পয়েন্ট করে তৈরি করতে হবে এবং উত্তর মুখস্থ করার সময় অবশ্যই কিন্তু তোমার পয়েন্টগুলোকে আগে মুখস্থ করতে হবে। তোমার যদি পয়েন্ট মুখস্থ থাকে তাহলে কিন্তু তুমি যেকোনো হেডিং দিয়েই কিন্তু তুমি কিছু না কিছু ওখানে লিখে আসতে প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে একটি ওয়েবসাইটও রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক শিক্ষা পর্ষদ অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অফিসিয়াল ওয়েবসাইটটায় আমরা এখানে মেনশন করেছি। আমরা এই ওয়েবসাইট লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন করব, তোমরা সরাসরি কিন্তু তোমরা দেখে নিতে পারবে। যে সকল ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে শুভকামনা রইল। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও এবং যদি কোনো রকম সাহায্যের দরকার হয় তাহলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু যুক্ত হতে পারবেন। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।